খাদ্যদ্রব্যের প্যাকেটে যে অতিরিক্ত লবণ, অতিরিক্ত ফ্যাট এবং অতিরিক্ত চিনি থাকে, সেগুলো কোনো কিছু মোড়কে থাকে না এবং সেই মোড়কে যাতে স্পষ্ট থাকে সেজন্যই আমাদের আজকের এই মানববন্ধন অবস্থান কর্মসূচি। আমরা চাই জনস্বাস্থ্য রক্ষার সকল প্যাকেটের মধ্যে খাদ্যদ্রব্যের প্যাকেটে কী আছে সেটি প্যাকেটের উপরে উন্মুক্ত থাকবে এবং স্বাস্থ্য সতর্কবাণী থাকবে। এক্ষেত্রে যে প্রবিধানমালা রয়েছে বাংলাদেশ সরকারের, সেটি দ্রুত পাশ করা হোক, এই অবস্থান কর্মসূচি সেটি আমাদের দৃঢ় অবস্থান। বক্তব্য রাখার জন্য জানাচ্ছি কাজী হাসিবুল হককে, ডাচবাংলা। বন্ধুরা, আপনারা সকলে ইতিমধ্যে জানেন বর্তমান সরকার দীর্ঘ পরিকর সেই প্রিভেনশনের যে সকল উপাদানগুলো রয়েছে প্রত্যেকটা উপাদানে যাতে কাজ করতে পারে। বিশেষ করে আমাদের নন কমিউনিকেবল ডিজিজের কারণে যে সকল রোগ হয় সহ কিডনি রোগ এবং অন্যান্য বিভিন্ন ধরনের রোগ রয়েছে, যেগুলো আমাদের প্রতিনিয়ত এই বার্ডেনটা দেশে বৃদ্ধি পাচ্ছে। এই বার্ডেনটা যাতে বৃদ্ধি না পায় তার জন্য ইতিমধ্যে 35টা মন্ত্রণালয় একত্রিত হয়ে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধে। এটার প্রধান একটি লক্ষ্য হচ্ছে জনস্বাস্থ্য রক্ষা করা। আর এই জনস্বাস্থ্য রক্ষা করতে গেলে আমাদের সরকার একা এগিয়ে আসলে চলবে না, সকল পর্যায়ে প্রত্যেকটা মিনিস্ট্রিকে সমন্বয় করে এবং জনগণকে সমন্বয় করে এই কাজটি অগ্রসর করতে হবে। সেক্ষেত্রে ফন্ট প্যাকেজিং বা যে সকল আমাদের ফুড গ্রেড মেনে যে সকল খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে, চিপস, বার্গার থেকে শুরু করে বিভিন্ন যেই প্যাকেটজাত পণ্য, এই পণ্যগুলোতে প্রচুর পরিমাণে হাই ফ্যাট থাকে, চিনি থাকে, লবণ থাকে। যদিও এইগুলো তাদের যে প্যাকেট রয়েছে প্যাকেটে এটার পরিপূর্ণ কোনো বিবরণ থাকে না এবং কোনো সচিত্র সতর্কবাণী থাকে না, যার কারণে অনেকেই এই জিনিসগুলো না জানার ফলে গ্রহণ করছে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, বড় বড় রোগ শরীরে তৈরি হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে অবশ্যই প্রত্যেকটা প্যাকেটে লেবেলিং তৈরি করতে হবে এবং সতর্ক বার্তা দিতে হবে, সতর্ক বানিয়ে দিতে হবে সচিত্রভাবে, যাতে একটা মানুষ একটা পণ্য যখন খাবে সেই পণ্যটা খাওয়ার আগে প্যাকেট দেখেই যাতে বুঝতে পারে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা ক্ষতিকর না, এবং সে জিনিসটা জেনে বুঝে যাতে তার পণ্যটি গ্রহণ করতে পারে এবং খেতে পারে। সুতরাং সেই জায়গাতে আমাদের আজকে মূল দাবি, এই প্রত্যেকটা পণ্যতে অধিক পরিমাণে যে সকল পণ্যতে ফ্যাট এবং চিনি লবণ থাকে সেই জায়গাগুলোকে কন্ট্রোল করে একটি বাস্তবসম্মত ফন্ট প্যাকেজিং এবং লেবেলিং একটা প্যাকেট তৈরি করা হোক, এবং এর জন্য যে সকল আইন প্রণয়ন ইতিমধ্যে শুরু হয়েছে, পলিসি গ্রহণ করা হয়েছে, তা অতিলম্বে এটাকে বাস্তবায়ন করে অনুমোদন দেওয়া হোক। এটাই আমাদের আজকে মূল লক্ষ্য। ধন্যবাদ জানাচ্ছি সিয়ামকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য, পাশাপাশি সিএলপি সহ অন্যান্য প্রতিষ্ঠানকে ধন্যবাদ সকলকে। সিনেট এবং